ধন্যবাদ। প্রথমে আজকের যিনি সভাপতি ওনাকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের সঙ্গে যিনি এমডিসি মহোদয় আমার ঠিক আগে বক্তব্য রেখেছেন, হংস কুমার ত্রিপুরা, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। আমি বিশেষ বক্তৃতা করব না, আপনারা চিন্তা করবেন না। 3 থেকে 4 মিনিট বক্তৃতা করে আমি শেষ করছি। এবং এই এলাকার যিনি এমডিসি দেবজিৎ ত্রিপুরা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমন্ত্রণ করার জন্য। আরো ধন্যবাদ জানাবো আমাদের TWF মহিলা সংগঠনের যিনি প্রেসিডেন্ট স্বপ্না দেববর্মাকে। এইখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার দীর্ঘদিনের জাতীয়তাবাদী সংগ্রামের সঙ্গে যুক্ত শ্রদ্ধেয় চন্দন ত্রিপুরা মহোদয়, এবং এই এলাকার আমাদের TWF ত্রিপুরা YTF সমস্ত নেতৃবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই কথাই বলবো যে ত্রিপ্রাসাদের উন্নয়ন আমরা কাজ করছি। গতকাল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধিবেশনে আমরা 14টা আমাদের জনগোষ্ঠীর কাস্টমারি ল 39 বছর বাদে এটা পাশ করে ত্রিপ্রাসাদের সংস্কৃতি রক্ষার কাজ আমরা করতে পেরেছি। এটা আপনারা কতজন বুঝবেন আমি জানি না। আমাদের নিজস্ব একটা বিশ্বাস আছে, রীতিনীতি আছে। এটাকে আমরা গতকাল এডিসির মধ্যে পাশ কইরা প্রথম আমরা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের জন্য আমাদের নিজস্ব আইন চালু করতে পারব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ত্রিপুরা রাজ্যের বেকাররা তারা পুলিশের চাকরি কবে করতে পারবো এই প্রশ্ন আমাদের সবসময় করে থাকে। এবং পুলিশের রুলস, পুলিশের যে আইন, এইটাও কালকে আমরা পাশ করে এখন 1 ব্যাটালিয়ন পুলিশ আমরা আমাদের যুবক যুবতীদের দিতে পারবো। এই ঐতিহাসিক বিল কালকে পাশ হয়েছে। এবং আগামী বিধানসভা নির্বাচনে আমাদের হংস কুমার ত্রিপুরা বলেছেন যে ত্রিপ্রামথা ছাড়া ত্রিপুরায় কোনো দল সরকারে আইতে পারত না। আমরা সমীক্ষা কইরা জানলাম যে একা ত্রিপুরা মথা 34 থেকে 38টা সিট দখল কইরা আমরা ক্ষমতায় আইমু। এখন ত্রিপুরার আগের মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রী যে ডক্টর মানিক সাহা, তার আগের মুখ্যমন্ত্রী এখন বলে বলে মানুষের কাছে ত্রিপ্রামথা এটা হাওয়ায় আইছে, হাওয়াই যাইব গিয়ে, এটা বেশি দিন থাকতো না। আপনারা এখানে যারা উপস্থিত, আপনারা সেই মুখ্যমন্ত্রীকে বলবেন আপনি নিজে হাওয়াই ত্রিপুরাতে আইছেন, আর 5 বছর শেষ না হইতে হইতে হাওয়ায় আবার দিল্লি গেছেন গা। আমরা হাওয়াই আইছি না, মনুবঙ্কুল থেকে শুরু কইরা খোয়াই পর্যন্ত, ধর্মনগর থেকে শুরু করে সিন্না পর্যন্ত
এই রাজ্যের 19 তিপ্রাসারা আমাদের বুকের ব্যথা নিয়ে আমরা গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে জন্মগ্রহণ করছি। আমরা হাওয়ায় আইছি না, উনার কাছে আমরা হাওয়ায় আইছি মনে হইতাছে। সাংবাদিকরা কালকে আমাকে জিজ্ঞেস করেছে যে তিপ্রা মথা বলে কয়েকদিন বাদেই শেষ হয়ে যাইব। আমি সাংবাদিকদের বলেছি তিপ্রা মথায় একমাত্র দল থাকবে, আগামী 3000 বছরেও শেষ হইত না, এটা থাকবো, বাচ্চা থাকবো। যতদিন ত্রিপুরা রাজ্যে একজন তিপ্রাসা বাচ্চা থাকবো, তার বুকে তার মনের মধ্যে গ্রেটার তিপ্রাল্যান্ড না পাওয়া পর্যন্ত তিপ্রা মথা জীবিত থাকবে। এইটা তিপ্রাসাদের প্রতিজ্ঞা। এইটা রে কইতাছে বলে হেলিকপ্টার দিয়া টাকা আইন না আমাদের সব নেতারে বলে কিনটা লইব, আমাদেরই কিনবো টাকা দিয়া। বিজেপির আপনারা কইবেন এখানকার যারা মত ত্রিপুরা, আমাদের রিয়াং থেকে শুরু করে আমাদের 19,000 তিপ্রাসারা কইবেন তিপ্রাসাদের টাকা দিয়া কিনতে হইতো না। তিপ্রাসাদের যদি কিনতে হয় গ্রেটার তিপ্রাল্যান্ড দিয়ে আপনারা কিনেন, আমরা বিক্রি হওয়ার জন্য প্রস্তুত। যদি কেন্দ্রের বিজেপি সরকার আমাদের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি দেয়, আমরা কালকেই বিক্রি হয়ে যাব, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই গান্ধী মাথা নিয়ে, গান্ধী মাথা বুঝছেননি, টাকা খুললেই দেখবেন মহাত্মা গান্ধীর চেহারা, দেখবেন আমার মতো চুল নাই মহাত্মা গান্ধীর। এই গান্ধী মাথা নিয়ে আইব, এরা গান্ধী মাথা দিয়ে আমাদের কিনবে। এটা আইপিএফটি রে কিনতে পারে, এটা এনএসপিডি পার্টিরে কিনতে পারে। আমরা এখানে এনসি ডেভেলপমেন্ট অবস্থা দেখছেন তো আপনারা। কইছেন আগে গ্রেটার তিপ্রাল্যান্ড না, তিপ্রাল্যান্ড আইন না দিমু। নিজের দেহের সমস্ত ড্রেস খুললা বড়মুড়া পাহাড় আটকাইছে তিপ্রাসারা, তিপ্রাল্যান্ড আমরা পাইনি। এখন তিপ্রাল্যান্ড যিনি দাবি কইরা মন্ত্রী হইছেন, উনারে কয়েকদিন আগে সাংবাদিক জিগাইছে তিপ্রাল্যান্ড তো আর হইছে না, মানুষ তো সব গ্রেটার তিপ্রাল্যান্ডে যাইতেছে গা। টাইম কথা কইতে পারে না, কইতো করছে। টাইম কি কইছে মানুষ আর বুঝে না। তাই না, আসলে এটাই কইতে চাইছে, কয় আমার দ্বারা তো আর হইছে না, যারা আছে সব যাওগা। কিন্তু মানুষ তো বুঝে না। এখনো দেখলাম গতকাল ধলাই জেলার মধ্যে ওই এনসি বাবুর কয়েকজন মহিলারা এখনো আছেন। সারা ত্রিপুরা রাজ্যের মহিলারা না বুঝে, এনসি বাবু তো কথা বুঝায় আর কইতে পারেন না, টাইম কইতে চাইছিল ওয়া কইরা তোমরা যাওগা। এরা তো আর বুঝে না, না বুঝা কালকেও 200-300 মহিলা নিয়ে চিৎকার করতেছে, এখনো বলে তিপ্রাল্যান্ড লাগে এরা। এই পরিস্থিতিতে আজকে দেখলাম আসার পথে বিজেপি একটা সর্বভারতীয় দল, ত্রিপুরার দল না, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দল বলে বিজেপি। তার মানে বিজেপি ছাড়া ভারতবর্ষে আর বড় দল নাই, এটাই বড় দল। আজকে এরা ডেপুটেশন দিব আমরার বিরুদ্ধে। কি অভিযোগ? অভিযোগ এরা নিজেরাই জানে না। সাব জোনাল গুইরা গেছে, কিচ্ছু পাইছে না। জোনালে আইছে, কিচ্ছু পাইছে না। এডিসি হেডকোয়ার্টারে যখন গেছে বিজেপির নেতারা, জনজাতি মোর্চার নেতারা গিয়া যখন খাতা খুইলা দেখছে, কইছে আরে সর্বনাশ, আমাদের রাজীব বর্দাইশ প্রতিমা ভৌমিক পাঠাইছে খবর নিতে দুর্নীতি আছে কিনা। তিপ্রা মথা এত সুন্দর কাজ করছে, 100 কোটি টাকা দিয়া আমরা 5000 কোটি খরচ কইরাও 100 কোটি টাকার কাজ করতে পারছি না। তিপ্রা মথা এই কাজ করছে, চা খাই আরে ফিরাইছে। আর আজকে ডেপুটেশন দিব, রাস্তা দেখবেন গভর্নর হাউসের দিকে যাইতে রাস্তার 2টা পার আছে, এই পার আর এই পার। একটা হইছে যাওয়ার জন্য আর একটা হইছে আসার জন্য। চেয়ার আনছে, চেয়ার সব গুটায় নিচে, লোক নাই। বিজেপি একটা বড় দল, জনজাতি মোর্চা 13 লক্ষর মধ্যে আজকে অন্তত 10 লক্ষ জনজাতি এদের পেছনে থাকতো।
মানুষ নাই চেয়ার গুটাই নিতে। আমরা চ্যালেঞ্জ ছুড়ে বিজেপিকে বলছি, আসুন 2023 নির্বাচনে টিপ্রাসারে শুধু কলা পাতা দেখাই দিব, টাকা নিতাম না আমরা। কলা পাতা দেখায় বিজেপিরে 60-এর মধ্যে শূন্য বানাই দিব এবং বিজেপিরে জানাইবেন আমরা ছাড়া মোহনপুর সিট কেমনে জিতবো, তারা পানিসাগর সিট কেমনে জিতবো। এসপির মধ্যে এরা খাতা খুলতো না, আগে আইপিএফটির কান্দে বইয়া সব সিট দিচ্ছে এরা। এইবার আমরা কই আমরা 25টা সিট দেব, গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি ছাইরা দাও। আমরা এনসি দেববর্মার মতো না মহারাজ। প্রদ্যুৎ মানিক্য পরিষ্কার ভাবে বলে দিয়েছে, আমার টিপ্রাসাকে বিক্রি করে আমি সিট নেব না। যদি আমাকে পেতে চান বিজেপি, গ্রেটার টিপ্রাল্যান্ড নিয়ে আমাদের দিতে হবে, নতুবা কোনো সমঝোতা হবে না। আপনারা বুঝতে পারছেন বিজেপি এখন বিজেপি হাওয়াটাই কংগ্রেস আর সিপিএম এর মধ্যেও বলা তার হইতে। আগে সিপিএম এর মাইর খাইতে খাইতে কংগ্রেসের বহু নেতা মার্ডার হইছে সিপিএম এর হাতে। এরা এখন আর শত্রুতানি ভুললে এরা মনে করছে যে বিজেপিরে আটকাইতে এইবার সিপিএম আর কংগ্রেস এক হইতেইব। এরাও আমরা কইতাছে আমরার মঞ্চে আইও। আমাদের পরিষ্কার বক্তব্য, জিতেন্দ্র চৌধুরীর কাছে আমাদের পরিষ্কার বক্তব্য, বিরোজিৎ সিনহার কাছে আমাদের পরিষ্কার বক্তব্য, আপনারা যদি গ্রেটার টিপ্রাল্যান্ড দাবি মাইনা নেন তবে আপনাদের সাথে আমরা মঞ্চ করব, নতুবা কোনো মঞ্চ হবে না। বিজেপির আমরাও লড়াই করব। এখন আপনারা শুনে নেন, বিজেপির কাছে কোনো পথ নাই। বিজেপির সমীক্ষায় কত সিট আইছে জানেননি? 5 থেকে 8টা সিট বলে বিজেপি জিতব। মোদিজি যেদিন আগরতলায় আইছিলেন, এয়ারপোর্টের ভিআইপি লঞ্চে বইয়া ত্রিপুরার সমস্ত বিজেপি নেতাদের টাইম জিগাইছে, এত বড় ময়দান মে কেন এখানে জনজাতির তেমন মুখ আমি দেখি নাই। এরার জবাব নাই। আর মোদিজি বুঝে গেছেন ত্রিপুরাতে জনজাতিরে পাইতে গেলে কিছু একটা করতে হইব। এই কারণে আমাদের থামসা থাকতে হইব। থামসা যদি থাকে মোদি বাধ্য হইব আমাদের গ্রেটার টিপ্রাল্যান্ড দিতে। আর যদি আমরা টাকা নিয়ে এই ঘরের লুবে, শুকরের লুবে, চাকরির লুবে যদি আমরা আমাদের থামসা ভাঙ্গা বিজেপি বা অন্য দলের সমর্থন করি, আমাদের গ্রেটার টিপ্রাল্যান্ড হবে না। আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু আমি জানি এখানে যারা মহিলারা আইছেন এরা তো যারা বিয়ে শাদী করা, অনেকের স্বামী দেখবো গড়ি দীক্ষা এত বক্তৃতা দিছেনি অনিমেষ দেববর্মা এখানে আটকে রাখতে। বাইর গেলেই দরবার হইব। আটকানির আমার কোনো ইচ্ছা নাই। আগামী দিন আবার আসবো আপনাদের মাঝে, বক্তব্য রাখবো। ভাত খাওয়ারও তো একটা টাইম আছে। এখন কেউরে যদি রাত্রি 1টার সময় কয় দাদা মাংস দিয়া ভাত খাইতে খাইবনি, ভাত এটা ঘুমাইব, তখন বক্তৃতা দেওয়ানেরও একটা সময় আছে। এই সময়টা বক্তৃতা দেওয়ানের না, সূর্য থাকতেই আমাদের আসা উচিত ছিল, বক্তৃতা দেওয়ার উচিত ছিল। যাই হবে, তীব্রামতা ছাড়া ত্রিপুরায় নতুন সরকার হচ্ছে না এবং আমরা একাই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আমরা সরকার গঠন করছি। এই বিশ্বাস রাখা আপনারা বাড়িতে যান, মহারাজার নাম নেন, থামসা থাকেন। এই কথা কয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তীব্রামত হায়ুক্লক্তম বোবাগ রায় যত এক জায়গায় বুঝাইতে আমরা নবাই যত